আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি নতুন একটি রেসিপি তৈরি করব, ম্যাঙ্গো আইসক্রিম। ঝটপট ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করব। আজ আবারও নতুন একটি রেসিপি তৈরি করব। আজকের রেসিপি পাকা আম দিয়ে আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম। ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করতে প্রথমে আমগুলো আমি ছিলে নিব। এভাবে ছিলে নিব, হাতের সাহায্যে ছিলে নেব। এভাবে শুকনো হবে, যেহেতু পাকা আম ছিলে নিব। এখন আমি এই আমগুলো হাতের সাহায্যে আমি মুথে নিব। এই আটি থেকে আমগুলো এভাবে প্রথমে ঝরে নিব। যেহেতু আমি আদিম পদ্ধতিতে মানে সনাতন পদ্ধতিতে আমের আইসক্রিম বানাবো, সকল এই যে আটি থেকে আমগুলো আমি আলাদা করে নিব। এই আটিগুলো আলাদা করে নিলাম। আমি 3টি আম 3টা গ্লাসে আমি আইসক্রিম বানাবো। 3টা গ্লাসের মধ্যে আমি এভাবে আমি এই 3টি আম আমি আইসক্রিম তৈরি করার জন্য 3 পিস আম নিয়েছি। আমি ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করব। আমার আটি থেকে আম ধরানো শেষ। এরপর আমি সুন্দরভাবে হাতের সাহায্যে এগুলোকে আমি জুস তৈরি করে নেব। জুসের মতন করে এদের হাত দিয়ে এগুলোকে ভেঙে নেব। এগুলো সুন্দরভাবে এগুলোকে আমি জুস বানিয়ে নেব। এখন আমি এই আমগুলো সুন্দরভাবে জুস করে নেব। এই যে ছোট ছোট যে দোলা আছে এগুলোকে আমি ভেঙে নেব হাতের সাহায্যে। যেহেতু আমি ব্লেন্ডার্স ব্যবহার করছি না, এই জন্য আমি এটাকে হাতের সাহায্যে আমি ভেঙে নেব, এই যে যেন দোলা না থাকে। এখন আমি এই যে যেহেতু ব্লেন্ডার্স নাই, আদিম পদ্ধতিতে যেহেতু আমি এই ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করব, এই জন্য আমি এগুলোকে সুন্দরভাবে এই যে হাতের সাহায্যে আমি এগুলোকে ছোটো ছোটো যে দোলা আছে এগুলো ভেঙে একদম ফিনিশ করে নেব। এই যে সুন্দরভাবে আমি এটাকে ফিনিশ করে নিলাম। নিয়ে এই যে বারবার নেড়ে চেড়ে আমি এগুলোকে আমি ফিনিশ করে নেব। দীর্ঘক্ষণ যাবতে এগুলোকে আমি হাতের সাহায্যে এই যে নেড়ে চেড়ে দোলাগুলো ভেঙে নেব। যাদের বাসায় ব্লেন্ডার্স আছে তারা ব্লেন্ডার্স ব্যবহার করবে, আর যাদের বাসায় ব্লেন্ডার্স নেই তারা হাতের সাহায্যে এভাবে একটু পরিশ্রম করবেন, বারবার এভাবে ভেঙে নেবেন আমগুলো। এই যে ভেঙে নিলাম, ভেঙে নেওয়া শেষ। এখন আমি এই যে গ্লাসে ভরে দেব। এই যে 3টা গ্লাস, এই 3টা গ্লাসে আমি ভরে দেব। এরপর আমি 3য় গ্লাসে দিয়ে দিচ্ছি। এগুলো আমি সবগুলো গ্লাসে সুন্দরভাবে ভরে দেব। এই যে ডালিমের কিছু কোয়া, ডালিম দিয়ে দেবে এর মধ্যে। আমি বেঁধে নিব। এই যে পলি প্যাক,
এরপরে আমি গার্ডার দিয়ে সুন্দরভাবে এটাকে আমি বেঁধে নেব। এই যে সুন্দর করে বেঁধে নিলাম। এরপরে আমি একটা হাতলি দিয়ে দেব এটাকে। এরপরে আমি এই 24 ঘন্টা আমি এটাকে ফ্রিজে রেখে দেব। ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করা শেষ। এই ম্যাঙ্গো আইসক্রিমগুলো আমি এখন ডিপ ফ্রিজে 24 ঘন্টা রেখে দেব। এরপরে আমি বের করে আইসক্রিম খাওয়ার জন্য পরিবেশন করব।